আসসালামু আলাইকুম। সে আরও বলল, হে পরিষদবর্গ, সে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দিবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান হতে উঠবার পূর্বে আমি তা এনে দেব, এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। আসমানি কিতাবের জ্ঞান যার ছিল এরূপ একজন বলল, আমি চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেব। পরে সুলাইমান তার সম্মুখে রক্ষিত দেখে বলল, ইহা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। সে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তা নিজের কল্যাণের জন্য করে, এবং সে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার রব অভাবমুক্ত, মহাসম্মানিত। সুলাইমান বলল, তার সিংহাসনাকৃতি বিকৃতি করে দাও, দেখি সে সঠিক দিশা পায় না বিভ্রান্ত হয়। বিলকিস যখন পৌঁছালো তখন তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এইরূপই? সে বলল, এই তো এইরূপই। আমি ইতিপূর্বে সব কিছু অবগত হয়েছি এবং আত্মসমর্পণ করেছি। আল্লাহর পরিবর্তে যার মূর্তি পূজা করত, সে তাকে সত্য হতে নিবৃত্ত করেছিল। সে ছিল কাফের কওমের অন্তর্ভুক্ত। তাকে বলা হলো, এ প্রাসাদে প্রবেশ করো। যখন সে উহা দেখল, তার মনে হলো উহা স্বচ্ছ জলাশয়, এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত তুলল।